আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জুলাই জাতীয় সম্মেলন 2026 অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনির সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন, জুলাই যোদ্ধা ইমন এবং শহীদ পরিবারের সদস্য এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের টেন্ডার নিয়ে বাড়তি টাকা দাবি এবং নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। সকালে শান্তিনগর বাজারে ক্লিন ডে কর্মসূচিতে যোগ দিয়ে ঠিকাদারদের এই হুঁশিয়ারি দেন তিনি। জানান, ডিএসসিসির আওতায় 70% বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। সব জায়গায় পরিচ্ছন্নতা কর্মীরা যেতে পারে না জানিয়ে প্রশাসক জানান, বাসাবাড়ির জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। তবে সিটি কর্পোরেশন উন্নত মানের ট্যাবলেট প্রদান করবে। এই সময় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের নিয়ে শান্তিনগর বাজারে পরিচ্ছন্নতা র্যালি করে সিটি কর্পোরেশন। নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। ট্যাবলেট, বাড়ির মালিক, প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে বলবো যে এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য বা মশার ওষুধ দেওয়ার জন্য, অন্তত সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। বর্ষার ভরা মৌসুমে পানি বৃদ্ধির ফলে তীব্র আকার ধারণ করেছে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙন। এতে তীরবর্তী 6টি উপজেলার বসতবাড়ি, কৃষি জমি সহ নানা স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। নদীতে সব হারিয়ে নিঃস্ব কয়েক শত পরিবার মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ভঙ্গুর প্রতিরোধ ব্যবস্থা ও টেকসই বেড়িবাঁধের কারণে এখন প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। নদী ভাঙনের আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে নদী ভাঙনের সার্বিক অবস্থা জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে গত এক সপ্তাহ কিন্তু কুড়িগ্রামের প্রধান 4টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ছোটখাটো একটি বন্যার সৃষ্টি হয়েছিল। এখন পানি কমার সাথে সাথে কিন্তু এসব নদ নদীর, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার এবং তিস্তা সহ গঙ্গাধর নদীর অববাহিকায় ব্যাপক আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত 40টি পয়েন্টে কিন্তু তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায়। এখানে দুধকুমার নদীর কিন্তু ভাঙন চলছে প্রায় 1 কিলোমিটার এলাকা ব্যাপী। আমরা এখানে লক্ষ্য করছি যে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। তবে এলাকার যে লোকজন রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে এখানে তারা বহুদিন থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ তারা চাচ্ছেন। বাঁধ না হলে এইভাবে জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন বন্ধ করে কোনো ফলাফল পাওয়া যায় না, আবার বন্যায় আসে, বন্যায় আবার ভাঙন সৃষ্টি হয়। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি যে দুধকুমারের ভুরুঙ্গামারী উপজেলার আন্দারিজার এলাকায় কিন্তু বন্যার শুরু থেকেই কিন্তু তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু গত এক সপ্তাহে অন্তত 20টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়নের বোর্ডের পরিসংখ্যান যেটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বন্যা শুরু এবং শেষের পর্যায়ে কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে 149টি বাড়ি কিন্তু ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। এছাড়াও কিন্তু অসংখ্য আবাদি জমি, গাছপালা সহ অনেক স্থাপনা কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে তারা এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে জিও ব্যাগ ফেলছেন বালু ভর্তি করে এমার্জেন্সি
এবং এই ফেলাতে কিন্তু অনেকটা উপকারে আসছে, ভাঙন কিন্তু অনেকটা প্রতিরোধ হচ্ছে, তবে কিন্তু স্থায়ী ভাঙন প্রতিরোধ হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে এবং সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে ছোটখাটো একটি বন্যার আশঙ্কা করছে। তবে এই বন্যা হয়ে গেলে কিন্তু আবার সমস্যায় পড়তে পারে কুড়িগ্রামবাসী। তো ফারিয়া ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নামো চাকপাড়া সীমান্তে শুক্রবার দিবাগত রাতে সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে দেয় বিএসএফ। স্থানীয়রা জানায় গভীর রাতে ভারতীয় অংশের ফ্লাড লাইট নিভে যাওয়ার পর সীমান্ত এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামের মানুষ স্বেচ্ছায় সীমান্ত এলাকায় জড়ো হন। সম্ভাব্য পুশিং ঠেকাতে রাতভর সীমান্তের বিভিন্ন পয়েন্টে পাহারা দেন তারা। একই সময় বিজিবিও টহল ও নজরদারি জোরদার করে এবং সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। সকালেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।